এখন পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশনটি মোটামুটি ঠিকঠাক কাজ করতেছে, অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারছি, সার্চ করতে পারছি। এখন আমাদের সার্চ ফাংশনালিটিকে আমরা আরেকটু ইমপ্রুভ করতে চাই। ইমপ্রুভ এই কারণে করতে চাই যে এই মুহূর্তে আমরা যে সার্চিংটা করতেছি, সেই সার্চিংটা করতেছি শুধুমাত্র যদি একদম স্ট্রিং দুটো ম্যাচ করে তার উপর। এখন দেখা যাচ্ছে যে ফার্স্ট নেম যেটি আছে, সেই ফার্স্ট নেমে সবগুলো বড় হাতের রয়েছে, কিন্তু আমি যেটা সার্চ করতে দিয়েছি সেগুলো সব ছোট হাতের। তো সবগুলো বড় হাতের কিন্তু আমি সার্চ করতেছি ছোট হাতের, তাহলে কিন্তু ম্যাচ করবে না, বিধায় আমরা কখনোই সেই এলিমেন্টটুকু ফাউন্ড করতে পারবো না। তো সেজন্য আমাদেরকে একটা ইউটিলিটি ফাংশন তৈরি করতে হবে প্রথমে, যে আমরা যে ফার্স্ট নেম বা যে ভ্যালুটুকু পাঠাচ্ছি সেই ভ্যালুটুকে প্রথমে লোয়ার কেজে কনভার্ট করব, এবং একই সাথে এখানে সেগুলোকে লোয়ার কেজে কনভার্ট করে নিব। তো লোয়ার কেসে কনভার্ট করার জন্য আমি একটি ইউটিলিটি ফাংশন তৈরি করব, যেটিকে আমি নাম দিচ্ছি void str to lower, যার কাজ হচ্ছে একটা স্ট্রিং নেবে এবং সেটাকে লোয়ার কেজে কনভার্ট করবে। সো এটা ব্যবহার করার আগে আমাদেরকে অবশ্যই এটা ডিক্লেয়ার করতে হবে, এখানে করে নিই str to lower, যেটার কাজ হচ্ছে স্ট্রিংটাকে লোয়ার কেজে কনভার্ট করতে হবে। এজন্য ফর আমাদের প্রথমে লেন্থ জানতে হবে, str length of str। এখন স্ট্রিংটাকে ইটারেট করব আমরা, ফর i equal to 0 i less than len i plus plus str এর i স্ট্রিং এর i তম পজিশনে আমাদের টু লোয়ার নামক একটি ফাংশন দেওয়া আছে ctype.h এর সম্ভবত, টু লোয়ার ctype.h টু লোয়ার, yes টু লোয়ার। টুয়েলের মধ্যে আমরা str i ভ্যালুটা পাস করব এবং সেটাকে আমরা লোয়ার কেজে কনভার্ট করব। এভাবে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে লোয়ার কেজে কনভার্ট করার পরেই আমরা স্ট্রিংটাকেও এভাবে বিল্ড আপ করব। তবে এখানে একটি কশন, সতর্কতা, যে দিস কশন, this function modifies the given string। এখানে একটা সতর্কতা রাখতে হবে যে এই ফাংশনটা আমরা যে স্ট্রিংটুকু পাস করব সেই স্ট্রিংটাকে মডিফাই করে ফেলবে, অর্থাৎ যে স্ট্রিংটা পাস করবে সেটাকে একদম সম্পূর্ণ ছোট হাতে করে দেবে। তাই সবচেয়ে ভালো হয় একটা টেম্পোরারি স্ট্রিং এখানে পাস করে দেওয়া, যেন টেম্পোরারি স্ট্রিং পাস করলে যেটাকে আমরা মডিফাই করতে পারবো না, যেটাকে মডিফাই করলেও আমাদের কোনো সমস্যা হবে না। তো প্রথমেই আমরা সার্চ ফাংশনে চলে যাই, এখানে যে কিটা আছে সেই কিটাকে প্রথমে আমরা পাস করে দিলাম, কিটাকে লোয়ার কেস করব। এখন এই ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোকে মডিফাই করার জন্য আমরা আরেকটি অ্যারে নিচ্ছি, ক্যারেক্টার কন্টেন্ট ম্যাক্সিমাম সাইজ 41, এবং স্ট্রিং কপি করব strcpy ফোন বুকের i ডট ফার্স্ট নেম, অ্যাকচুয়ালি আমি কপি করব কন্টেন্টে, এবং কন্টেন্টটাকে আমরা লোয়ার কেজে কনভার্ট করে নিব। পরে আমি সার্চিং করব কন্টেন্টের সাথে কি এর, এর ফলে আমাদের অ্যাপ্লিকেশনটা, আমাদের সার্চিংটা আরও একটু অ্যাকুরেট হবে। সেম কাজ আমি করব এটার ক্ষেত্রেও, মোবাইল নাম্বারের ক্ষেত্রেও, সার্চ বাই লাস্ট নেম, সার্চ বাই কন্ট্যাক্ট, সরি মোবাইল নাম্বার। অ্যান্ড আমি যদি এখন টেস্ট করতে চাই, টেস্ট করার জন্য সার্চিং জায়গায় এখানে আমি সব ছোট হাতে দিলাম, আমি ইনপুটেও সব বড় হাতের,
খুব সম্ভবত আমাদের প্রোগ্রামটি ক্র্যাশ করেছে। ইয়েস, ক্র্যাশ করার কারণ হলো আমি যে এখানে সার্চিংয়ের জন্য যেহেতু মূল স্ট্রিংটাকে মডিফাই করবে, আমরা যে স্ট্রিংটা পাস করতেছি সেটা কিন্তু স্ট্যাটিক স্ট্রিং, এবং এটাকে আমরা মডিফাই করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এটা কোনো একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা রয়েছে। এর জন্য যেটা করতে হবে, আমাদের এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ক্যারেক্টার সার্চ ফর অ্যারে, এবং এইখানেটা আমি সাকিব দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি। আপাতত 2 নম্বর সার্চটা আমি কমেন্ট করতেছি, আমি শুধুমাত্র টেস্ট করার জন্য। সার্চ ফর, oops, it looks like that our program has crashed, এবং এই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে একবার ক্রাশ হয়ে যাওয়ার পর তারপরে আর রান করা যায় না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, টাস্ক ম্যানেজার ওপেন করলে এখানে আমরা প্রসেস ট্যাবে দেখতে পাবো যে সিবি কনসোল রানার ডট ইএক্সি, এটা আমাদের প্রসেসটাকে এন্ড করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এটা আবার অ্যাভেলেবল হবে বিল্ড ডেমো রান করার জন্য। সো বিল্ড ডেমো রান, ইয়াহু, যদিও আমরা এখানে বড় হাতে লিখেছিলাম, বড় হাতে ছোট হাতের মিক্স আপ ছিল, কিন্তু আমাদের স্ট্রিংটাকে সঠিকভাবে সার্চ করতে পেরেছে। তো এতে একটা ইমপ্রুভ হলো আমাদের সার্চের ক্ষেত্রে। তবে আমরা আরও একটু ইমপ্রুভ করতে চাচ্ছি যে আমাদের এই যে এখানে 0, 1, 2 এই ভ্যালুগুলো পাস করতেছি সার্চিংয়ের ক্ষেত্রে, এটা প্রোগ্রাম ফ্রেন্ডলি না, কারণ আমরা যে টাইপটা পাস করতেছি এই টাইপটা কিন্তু সহজে রিডেবল না, যার ফলে যারা আপনার প্রোগ্রামটা পড়বে তারা কিন্তু পড়ে অনেক সময় বুঝতে পারবে না কি টাইপ 0, টাইপ 1, টাইপ 2, যদিও এখানে আমি কমেন্ট করেছি। এছাড়া এই জন্য এই সকল ক্ষেত্রে ইনিউমারেটর ব্যবহার করতে হয়। তো আমি একটা ইনিউমারেটর তৈরি করব, টাইপ ডিফ ইনিউমারেটর, যেখানকার ভ্যালু থাকবে দুটো, তিনটে, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা থাকবে লাস্ট নেম, আর একটা থাকবে মোবাইল নাম্বার। ইনিউমারেটরে বাই ডিফল্ট প্রথম এলিমেন্টের ভ্যালু 0, দ্বিতীয় এলিমেন্টের ভ্যালু 1, তৃতীয় এলিমেন্টের ভ্যালু 2 দেওয়া থাকে, এবং একটা টাইপের নাম দিচ্ছি আমি সার্চ আন্ডারস্কোর টি। সার্চ আন্ডারস্কোর টি মানে হচ্ছে সার্চ টাইপ, এটাকে আমরা টাইপ ডিফাইন করে নিয়েছি। তো এর ফলে আমি এখন আর টাইপ পাঠাবো না, এখন ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাবো না, আমি পাঠাবো সার্চ আন্ডারস্কোর টি। এর ফলে ডাটা টাইপটা টাইপ হয়ে গেল সার্চ আন্ডারস্কোর টি, এবং এখন আমি এখানে আমাদের সার্চ ফাংশনটা এখানেও মডিফাই করতে হবে, সার্চ আন্ডারস্কোর টি টাইপ। এখন টাইপ সমান সমান আমি ফার্স্ট নেম সরাসরি এটা লিখতে পারি, ফার্স্ট নেম। যদি টাইপটা যদি ফার্স্ট নেম হয়ে থাকে তাহলে এই অংশটুকু করো, সার্চ টাইপটা যদি হয়ে থাকে লাস্ট নেম তাহলে লাস্ট নেম অনুসারে, সার্চ টাইপটা যদি হয়ে থাকে মোবাইল নাম্বার, তাহলে এই ফরম্যাটে আমাদের প্রোগ্রামটা আরও রিডেবল হয়ে গেল। এবং আমরা যখন পাস করবো সার্চ করার জন্য ফাংশনটা সার্চ ফর, এবং এখানে আমরা হচ্ছে যে লাস্ট নেম ভ্যালুটা পাঠাচ্ছি। তো এবার যদি আমরা রান করি, মোড 3, তাহলে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে ডাটা রাইট করতে পারছে, অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি করতে পারছে, ফোন বুকে কন্ট্যাক্ট এন্ট্রি করতে পারছে, এবং সেটা ঠিকভাবে সার্চ করতে পারছে। এবং সার্চ করার ক্ষেত্রে আমি এই ফাংশনটাকে আরও একটু রিডেবল করে নিলাম। এর ফলে যে আমার প্রোগ্রামটা রিড করবে সে দেখে বলবে যে ও ওকে, এখানে একটি সার্চ টি নামে একটা টাইপ দেবে, যেখানে সার্চ টাইপে সার্চ বাই, অ্যাকচুয়ালি আমি এখানে একটা কমেন্ট করে দিয়ে রাখি যে enumerator for different search types, enumerator for different search types। তো এখানে সার্চ টাইপগুলো ধরনগুলো আমাদের এই ইনুমারেটরে রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কি করে এই এন্ট্রিগুলো স্ট্রাকচারের এই যে অ্যারেতে যে এন্ট্রিগুলো রয়েছে সেই এন্ট্রিগুলো আমরা
একটি ফাইলে সেভ করতে পারি, বা প্রথমেই আমরা ফাইল থেকে ফাইলে সেভ করতে পারি এবং পরবর্তীতে দেখবো যে সেই ফাইলটাকে আবার রিড করে প্রোগ্রাম শুরু করার সময় যেন সব কন্টেন্টগুলো আমাদের ফাইল থেকে রিড হয়ে যায়।